আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শ্রম অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা যারা শ্রম অধিদপ্তরে সরকারি একটি চাকরি করতে চান তারা অবশ্যই আমাদের আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে, যে সার্কুলারটি আমরা আপনাদের মাঝে প্রকাশ করতে চাচ্ছি, সেটা হচ্ছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখানে কিভাবে আপনি আবেদন করবেন এবং কতটি পদ ও ক্যাটাগরি দিয়ে রেখেছে এবং কোন কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে, আবেদন প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ প্রক্রিয়া করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো আজকে আপনাদের মাঝে। তার আগে যারা এখনো আমাদের বিডি জব অল জব নোটিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, কারণ আমাদের বাংলাদেশের যে কোনো জব সার্কুলার, সরকারি বেসরকারি, এনজিও সহ ব্যাংক সহ সব ধরনের সার্কুলার আমাদের এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তাছাড়াও যারা টেলিগ্রাম চ্যানেলে দেখতেছেন, টেলিগ্রাম চ্যানেল থেকে আপনি কিন্তু এই পিডিএফটি সংগ্রহ করতে পারবেন। বন্ধুরা, চলে যাই আমাদের মূল সার্কুলারের আলোচনা। এই নোটিশটি প্রকাশ পেয়েছে 17 ফেব্রুয়ারি 2026। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে লেখা আছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শ্রম অধিদপ্তর নিয়োগযুক্ত রাজস্ব খাতভুক্ত শূন্য পদ সমূহ সরকারি নিয়োগের জন্য পদে পার্শ্ববর্তী শর্তে প্রকৃত বাংলাদেশ নাগরিক হতে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে। আর যারা এই পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন প্রক্রিয়া করবেন তারা অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন। এখানে হচ্ছে টেলিটকের মাধ্যমে আপনি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। টেলিটকের মাধ্যমে আপনার আবেদন প্রক্রিয়ার যে ফিটি রয়েছে, যে পদের জন্য আপনি আবেদন করবেন, যে ফিটি রয়েছে সেই পদে আপনি ফিটি জমা দিতে পারবেন। প্রথমে রয়েছে শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর। শার্টলিপিকার কম্পিউটারের বেতন স্কেল হচ্ছে 13তম গ্রেডের এবং বেতন হবে হচ্ছে আপনার 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। পদ সংখ্যা ফাঁকা রয়েছে কিন্তু একটি, এবং এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোন স্বীকৃতি বোর্ড হইতে বা বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপর হচ্ছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। আর মূল কথা হচ্ছে যারা এই প্রথম শার্টলিপি কম্পিউটার অপারেটর আবেদন করবেন তাদের অবশ্যই বাধ্যতামূলক কম্পিউটার বিষয়ে একটি সার্টিফিকেট থাকতে হবে এবং ইংরেজিতে সর্বনিম্ন 80 ও বাংলায় 50 শব্দ গতি সম্পন্ন থাকতে হবে। আর তারপর রয়েছে দ্বিতীয় যে পদটি হিসাবরক্ষক পদে যারা আবেদন করতে চান তাদেরও কিন্তু বেতন স্কেল হবে 13তম গ্রেডে এবং বেতন তো আপনারা অবশ্যই জানেন। আর এই পদ সংখ্যা ফাঁকা রয়েছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী ও সমমানের সিজিপিএ সহ স্নাতক ও সমমানের ডিগ্রি থাকতে হবে এবং মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এবং মূল কথা হচ্ছে আপনি কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এই পদগুলোতে আপনি সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। যারা সরকারি একটি চাকরি প্রয়োজন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমাদের চ্যানেলে সরকারি চাকরির, বেসরকারি চাকরির বিভিন্ন নিয়োগ প্রকাশ করা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে দেন। তারপর রয়েছে আবার একটু মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল কিন্তু 14তম গ্রেডে দেওয়া হয়েছে এবং বেতন স্কেল হবে হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে কিন্তু 14টি। আর এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ স্নাতক ও সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতাও থাকতে হবে। তারপর শার্টলিপি ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে 70 এবং বাংলায় 45 শব্দ গতি সম্পন্ন সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হবে এবং কম্পিউটারে মুদ্রাক্ষরী প্রতি মিনিটে ইংরেজি 30, বাংলায় 25 শব্দ গতি সম্পন্ন করতে হবে। বন্ধুরা, আপনারা জানেন যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে কম্পিউটারে যারা আবেদন করতে চান কম্পিউটার অপারেটর সহ, এখানে কিন্তু অবশ্যই আপনাকে সার্টিফিকেট ও দক্ষতা থাকতে হবে। তারপরে রয়েছে ল্যাবরেটরি। 4 নম্বর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। ল্যাবরেটরি টেকনিশিয়ানে যারা আবেদন করতে চান তাদের পদ সংখ্যা ফাঁকা রয়েছে কিন্তু 8টি এবং বেতন স্কেল হবে 14তম গ্রেডে এবং এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে জীববিজ্ঞান বিষয়ে স্নাতক ও সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে বা প্রতিষ্ঠান
প্রতিষ্ঠান হতে প্যাথোলজিক্যাল ও ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা এই পদে যারা আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আজকের যে সার্কুলারটি রয়েছে সকল জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে লাইব্রেরি সহকারী। এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই 14তম গ্রেডে বেতন স্কেল নিতে হবে। পদ সংখ্যা ফাঁকা রয়েছে 4টি এবং এখানে কিন্তু অবশ্যই কোনো বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্য বিজ্ঞান গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ক স্নাতক ও সম্মানের ডিগ্রি থাকতে হবে। তারপর রয়েছে পরিবার কল্যাণ পরিদর্শিকা। এখানে আবেদন করার জন্য আপনাকে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কোনো ইনস্টিটিউট হাসপাতাল ক্লিনিকে পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে ন্যূনতম 2 বছর অভিজ্ঞতা থাকবে। বন্ধুরা এই যে দুটি পদ রয়েছে এখানে কিন্তু আপনার অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং এই পদের জন্য ফাঁকা রয়েছে 18টি পদ। অডিও ভিজুয়াল অপারেটর, যারা অডিও ভিজুয়াল অপারেটর আবেদন করবেন তাদের বেতন স্কেলও কিন্তু 14তম গ্রেডে হবে এবং পদ সংখ্যা ফাঁকা রয়েছে 2টি এবং এখানে কিন্তু মাত্র এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। যাদের একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট রয়েছে তারাই কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। তারপর আছে ফার্মাসিস্ট বেতন স্কেল হবে কিন্তু 15তম গ্রেডে এবং পদ সংখ্যা ফাঁকা রয়েছে 3টি। এখানে আপনি মাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, যারা ডাটা এন্ট্রি অপারেটর আবেদন করতে চান তাদের পদ সংখ্যা ফাঁকা রয়েছে 2টি এবং এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন এবং কম্পিউটারের একটি সার্টিফিকেট প্রয়োজন, যেটা হচ্ছে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ গতিসম্পন্ন থাকতে হবে। নার্স পদে যারা আবেদন করবেন, যারা নার্স পদে আবেদন করতে চান তাদের বেতন স্কেল হবে 16তম গ্রেডে এবং এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে 8টি। এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে নার্সিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। তারপরে রয়েছে ডিসপেন্সারি অ্যাটেন্ডেন্ট, যারা আবেদন করতে চান তাদের বেতন স্কেল 19তম গ্রেড হবে এবং আপনার হচ্ছে পদ সংখ্যা ফাঁকা রয়েছে 5টি এবং এখানে আবেদন করার জন্য মাত্র এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী যারা আবেদন করতে চান তাদের পদ সংখ্যা ফাঁকা রয়েছে 2টি, এখানে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তারপর আয়া পদে যারা আবেদন করতে চান তার পদ সংখ্যা 1টি রয়েছে, এখানে কোনো মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। বন্ধুরা এখানে এখন আমরা চলে যাব আবেদনের যে শর্তাবলীগুলো রয়েছে, কিভাবে আবেদন করবেন এবং কোন বয়সে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন, সম্পূর্ণ বিস্তারিত তুলে দেবো আপনাদের মাঝে। বন্ধুরা এখানে আপনাকে মূলত একটি বিষয়ে নজরদারি দিতে হবে। কিছু বিষয়ে আপনার বয়স সর্বোচ্চ 40 শিথিলযোগ্য করা হবে এবং কয়েকটি বিষয়ে আবার কিন্তু 18 থেকে 32 বছরে আবেদন করতে পারবেন। তারপর আমরা চলে যাই আবেদন প্রক্রিয়া কিভাবে করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অবশ্যই অনলাইনে আবেদন প্রক্রিয়া করতে হবে। অবশ্যই আপনাকে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। বন্ধুরা আপনারা আবেদন যারা করবেন তারা কিন্তু অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন এবং আবেদন শুরু অনলাইনে আবেদন যারা করবেন অনলাইনে আবেদন শুরু কিন্তু 23 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে 23/3 মানে 15 মার্চে আবেদন প্রক্রিয়া শেষ হবে। আর আবেদন প্রক্রিয়ার জন্য আপনারা এই নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নেবেন। আবার যাদের এই পিডিএফটি ডাউনলোড করতে হবে তারা অবশ্যই আমার টেলিগ্রাম থেকে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা আর যারা টেলিটকের মাধ্যমে ফি জমা দিবেন তাদের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে DOL স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে এবং সাথে সাথে আপনার আবেদন প্রক্রিয়ার যে ফিটি এইটি কেটে নেওয়া হবে। এবং যারা আপনারা আরো বিস্তারিত জানতে চান বা আবেদন প্রক্রিয়া করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা নির্ভুলভাবে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে দেব।